মূর্ত প্রতীক পরম প্রেমময় ঠাকুর আমার। 22-10-1942 সাল একটা যুবককে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে বাবা মাকে শ্রদ্ধার কথা বলেন আমার ভালো লাগে না। লোকশিক্ষক ঠাকুর আমার, জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আমার, সৎসঙ্গে প্রাণ পুরুষ আমার, যিনি আচার্য পরম্পরা রেখে গেছেন জীবনের পথে, বর্ধনার পথে, শান্তির পথে, আনন্দের পথে এগিয়ে দিতে, তিনি বলছিলেন, পরম করুণাময় শেষে ঠাকুর একটি ছেলে গিয়ে বললো, ঠাকুর আপনি যে বাবা মাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেন আমার ভালো লাগে না। শিষ্য বলে, দুর্বোকা, বাবা মাকে ভালো লাগে না, আমার তো নিজেকেই ভালো লাগে না। শোনো মনি, পৃথিবীতে বাবা মাকে ভালোবাসে না এমন মানুষ বড় হয়েছে আমার মনে পড়ে না। তুমি ইষ্টভীতি করো? বলে, হ্যাঁ ঠাকুর। তাহলে ওঠো সোনমণি, 32 উঠে যেমন করে জীবন বৃদ্ধির যোগ্য ইষ্টভীতি করো, তেমনি সাষ্টাঙ্গে বাবা এবং মাকে প্রণাম করো। বাবা হয়তো কাজে বেরোচ্ছেন, বাবার জুতোটা পালিশ করে দিলে, হাতে জলের গ্লাসটা ধরে দিলে, মা রান্নাঘরে রান্না করতে করতে গরমে ক্লান্ত হয়ে গেছে, তাকে একটু বাতাস করলে, অমনি এইভাবে কয়েকটা দিন করে দেখো, তখন বুঝতে পারবে তারা কি বস্তু। তারপরে দৃঢ়তার সঙ্গে এই লোকশিক্ষক, যার কাছে আমার বসে দীক্ষার পরে পরে, আমি হাওড়া জেলার বাগনানের ছেলে, এখন মেদিনীপুরে থাকি, যার কাছে বসে থাকা সৌভাগ্য হয়েছিল, তিনি জোরের সাথে বললেন, সোনমণি এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো, স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে। হে লোকশিক্ষক ঠাকুর আমার, জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আমার, বাবা মাকে কেমন করে শ্রদ্ধা ভক্তির কথা করতে হয় তাও দেখাচ্ছেন। সালটা ছিল 1410। অজ্ঞানের আলোচনায় শৈলেন্দাকে বললেন, দেখেন শৈলেন্দা, আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ এত পড়েছে, একটু টোকা দিলেই বুঝতে পারি কি কেরম। কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলো, খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না। ভাবি লোকটা দোষে গুণে ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবে। সেই সৎসঙ্গ হলো ভালোবাসার আওতায়। 24/1/1963 সাল সন্ধ্যা 6:30, পার্টনার আমাকে টাইমটা বলবেন, পার্টনার ম্যাজিস্ট্রেট এসছেন, ঠাকুরকে প্রণাম করে বসলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর এবারে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই সময় মতো আসতে পারিনি। আর পরম করুণাময় ঠাকুর আমার বললেন, আমার মহাভাগ্যী, আমি এখানে বসে আপনাকে দেখলাম। আচ্ছা ঠাকুর, ধর্ম করতে গেলে কি করতে হবে? শেষে ঠাকুর, কিছু নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, এই করতে করতেই ধর্ম হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে আপনি ধর্মের এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো মানুষ মানুষের অত্যাচার করে, স্বামী স্ত্রীর অত্যাচার করে, এ যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি তাদের মঙ্গল হবে। লোকশিক্ষক ঠাকুর আমার বললেন, তাদের 10 জনের 1 জনের হবে। এই বলে একটা ঘটনা বললেন। তখন শীতকাল, আমি পাঠশালা থেকে আসছি, চাদরের মধ্যে বইপত্র আছে, হঠাৎ দিকে একটা চোরকে গাছে বেঁধে মারছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমরা একে মারছো কেন? তারা বললো, মারবো না, এই চুরি করেছে। আমি বললাম, খেতে পায় না, পোশাক পায় না, আরো কি কি কথা কইছিলাম মনে নেই। ফিরে এসেছি ঘরে, দেখি ওই চোরটা অনেক রাত্রে আমার বাড়িতে এসে বলছে, দাদা ঠাকুর, আজকে যা যা জিনিস চুরি করেছিলাম আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেচে দিয়েছি, আর এই থালাটা আছে আর কাপড়টা আছে, এটা যদি নেন, অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও, মানুষের খারাপ দিককে নিয়ন্ত্রণ করে ভালোর দিককে তুলে ধরাই সৎসঙ্গে প্রাণ পুরুষ করুণাময় লোকশিক্ষক জীবন বৃদ্ধির দাতা ঠাকুর অনুকূল চন্দ্রের মূল মন্ত্র। তিনি কি বললেন, তুই যদি ওই থালায় খাস আর কাপড়টা পরিস আমার ভালো লাগবে, ব্যাস পরিবর্তন হয়ে গেল। এই ভালোবাসার ছোঁয়ায় যেমন করে হেমকবি মদ্যপ ছিলেন, 13 বছর বয়সে পরিবর্তন হয়ে গেলেন ভালোবাসায়। নাট্যকার গিরিশ ঘোষ 8ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, 84খানা নাটক লিখেছিলেন, বিভিন্ন বদগুণে বিভূষিত মানুষ ছিলেন। ভক্ত গিরিশ হলো ভগবানের চরণাশ্রিত হয়ে। তাই আজ বলতে হবে যে আমার ঠাকুর আছে, আমার আচার্য দেব আছে। আমার মায়েদের দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে, সময় বেঁধে দিয়েছেন, আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমারও কাছ থেকে শেষে বড় মা বড়দার ঘরে থাকা সৌভাগ্য হয়েছিল। এর মূলে আমার বাবা মার আশীর্বাদ। 28/5/1960 সাল রাত্রি 9:45 শেষে বড় মা বিশ্বেশ্বরী লোকশিক্ষয়িত্রী জগৎ জননী স্বামী ভক্তির পরাকাষ্ঠা, তিনি তাকে নিয়ে শ্রী ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন। সদা জাগ্রত প্রহরী বসে আছেন। কার কাছে বসে আছেন? ভক্তের কাছে। ভক্তকে যে বা যিনি তাতে যুক্ত আছেন
যুক্ত হওয়ার মূল মন্ত্র যজন যাজন ইষ্টভীতি সস্তয়ী সদাচার আচার্য পরম্পরা ডিপি ওয়ার্ক বাঁচার রাস্তা। শিশি বড়মা লোক শিক্ষক শিক্ষিকা জীবনবিদ দুর্দতা একটা বড় খাট ছিল, সেখানে বসে আছেন, একটু আলোগুলো জ্বলছে। একটু পরে বড়মা একটা বালিশ টেনে শুয়ে পড়লেন। ঠাকুর বললেন, ও বড় বউ কোন দিকে মাথা কর শুলে? বড়মা বললেন, এই তো এই দিকে। ঠাকুর বললেন, পশ্চিমের দিকে? বড়মা বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, কেন? পূবের দিকে মাথা করে শুলেই তো পারো। আর আমার বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎ জননী বড়মা স্বামী ভক্তির পরাকাষ্ঠা, তিনি কি বললেন, পূবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পাওয়া যায়। ঠাকুর বললেন, তাতে কি হয়েছে? না, পশ্চিমের দিকে তুমি যে বসে আছো। এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে কর হনুমান। শিশি বর্দা হলেন সেই সূর্য বগলে কর হনুমান। একদিনের ঘটনা, শিশি বর্দার লেখা। একটা সাধু ছিল বুঝলেন, ঠাকুরের কাছে আসতো। তার পোশাক আশাকে ঠিক ছিল না, লোকে বলতো মরা খায় শ্মশানে ঘুরে বেড়ায়। একদিন শিশি বর্দার কাছে এসে বলল, আমি আজই চলে যাব, আপনি এইটা ঠাকুরকে দেবেন তো? বলে ট্যাগ থেকে একটা পান নিয়ে বর্দার কাছে রেখে গিয়ে বললেন, দেবেন কিন্তু আমি চলে যাচ্ছি। কিশোরীদা বলছেন, এটা ঠাকুরকে দেবো কি করে? ওর জামা কাপড়ের ঠিক নেই, হাতের ঠিক নেই, পোশাকের ঠিক নেই। সাধু চলে গেল। ঠিক প্রেমময় এসেছে ঠাকুর। কয়েক মুহূর্ত পরে এসে বললেন, ও ডাক্তার, আমাকে একটা পান খাওয়াতে পারো? হে করুণাময় ঠাকুর আমার, সদা জাগ্রত প্রহরী আমার, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা হলে প্রত্যেকের মধ্যেই তিনি থাকেন, যদি আমি তার সাথে থাকি। থাকতে হবে। অনেক উপাধি, তবে মানুষ হয়েছে এই উপাধি কবে কবে। আর মানুষের জন্য এই সৎসঙ্গ আন্দোলন, মানুষের জন্য ডিপির কাজ করা দরকার। ভালো থেকো, আনন্দে থেকো। ঠাকুর পান নিয়ে চলে গেলেন। বিপদহারী বলে একটা লেখা পড়েছিলাম। দাদা আমার মোবাইলটা দেবেন, টাইমটা দেখে নেব। আমি তখন ঘাটাল মন্দিরে থাকি, মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হওয়ার পরে। একটা কথা, সত্য ব্রজগোপাল গুরু, যার কথা আমি বলি, যার হাত ধরে আমার পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ কত জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তাকে আমি শ্রদ্ধা জানাই। একদিনের ঘটনা বলল, ডাক্তার আজার মেদিনীপুরের বাড়িতে যেও না, এসপি সাহেব হলদিয়া থেকে আসছে। আমরা রয়ে গেলাম। হঠাৎ এসপি সাহেব, সাধন মণ্ডল ছিলেন আমার সাথে। এসপি সাহেব মন্দিরের মধ্যে পা দিলেন, দিয়ে হাতটাকে এমনি করে চেতিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। সদ্য বোঝাতে বললেন, স্যার আপনার শরীর খারাপ? ওই এসপি সাহেব একটা কথা বলেছিলেন, ওই যে মান্নাদের একটা গান আছে না, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে। আজ 20 বছর আগের ঘটনা আমি আমার অন্তরে বাবা মার আশীর্বাদে লিখে রাখার সৌভাগ্য হয়েছিল, গেঁথে রাখার। ওই এসপি সাহেব বললেন, না না, শরীর কেন খারাপ হবে? সারাদিন তো চোর ডাকাতদের নিয়ে থাকছি, সৎসঙ্গে ঢুকলাম, একটু পবিত্র বাতাস নিয়ে নিচ্ছি। সৎসঙ্গের বাতাস, পবিত্র বাতাস। ভগবান রামকৃষ্ণদেব বলতেন, গঙ্গার বাতাস যতদূর যায় ততদূর কোনো পাপ থাকে না, সৎসঙ্গের বাতাসও যতদূর যায় ততদূর কোনো পাপ থাকে না। কে যেন আমাকে একজন বলছিল, দীক্ষা না নিলে কি হয় ঠাকুর? শেষী ঠাকুর বললেন, দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না। তারপরে কেষ্টদাকে একটা কথা বলেছিলেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকেই গুরু বলে গ্রহণ করতে হয়। নদী পারাপারের জন্য মাঝি, শিশুর জন্য মা, জীবনের জন্য গুরু। আচ্ছা ঠাকুর, দীক্ষা না নিলে কি হয়? শেষী ঠাকুর বললেন, দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না। দীক্ষা নিলাম মানে দক্ষতা লাভে তু যিনি জানেন, সেই আচার্য বা গুরুর সাথে রিলিগারেট হলাম। এই রিলিগারেট থেকে রিলিজান কথাটা এসছে। আর দীক্ষা নেবেন না কেন? ঠাকুর রামকৃষ্ণদেব তোতাপুরীর কাছে দীক্ষা নিলেন, ভগবান শ্রী চৈতন্য কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন, 33 বয়সে বয়সে সাধু প্রভু যিশু জনের কাছে দীক্ষা নিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সোনগিরি মহারাজের কাছে দীক্ষা নিলেন, ঠাকুর রাম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র শিবের কাছে দীক্ষা নিলেন। দীক্ষা নিতে হবে না? নিশ্চয়ই নিতে হবে। দারুণ ঠান্ডা, বাংলাদেশের হিমায়তপুরে আশ্রম, আশ্রমের আশেপাশে কিছু থাকে, মানুষ থাকে। শীতের দিনে পোশাক নেই,
হরেন ভদ্রতাকে ডেকে বললেন, এই হরেন, ওই পাশের পরিবারের জন্য, দরিদ্র মুসলমান পরিবারের জন্য যদি একটা লেপ করে দিতে পারতিস খুব ভালো হতো। হরেনদা বাজার থেকে একটা লেপ করে নিয়ে এলেন। ঠাকুর বসে আছেন, তামাক খাচ্ছেন। লেপটা ঠাকুরের কাছে রাখা হলো। ঠাকুর বললেন, হরেন, যদি লেপটা আজই দিয়ে আসতে পারিস খুব ভালো হয়। হরেনদা লেপটা নিয়ে, হে সৎসঙ্গে প্রাণপুরুষ আমার, সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ বোঝে মানুষ, তুমি ভালো থেকো, সবাইকে নিয়ে থেকো। হরেনদা লেপটা নিয়ে দিতে যাবেন, আমার প্রেমময় করুণাময় ঠাকুর আমার, ও হরেন, শুধু লেপের থেকে ওয়ারওয়ালা লেপে যে আরাম বেশি হয় এটা বুঝিস? হরেনদা বলল, ঠাকুর তা আবার বুঝি না, যদি একটা ওয়ার করাই দিতে পারতিস। ওয়ার করা হলো। তারপরে লোকশিক্ষক কি বললেন, ও হরেন, পারলে লেপটা আজই দিয়ে আয়, অযথা একটা রাত শীতে বেশি কষ্ট পাতি দিবি কেন? একটা সাধারণ লোকেরও যে কষ্ট হয়। আচার্য পরম্পরা রেখে গেছেন, গড মানে গুড, গুড মানে ভগবানকে, গুড মানে শুভ। আচার্য এই শুভ স্বরূপ। অর্জুন শ্রীকৃষ্ণ রূপ আচার্যের মধ্যে তাকে দেখেছিলেন। তাই আচার্যের কথা মতো চললে ঈশিত্ব বা ঈশ্বর কোথায় তা জানা যায়। তাই আচার্যের কথা শুনতে হয় আচরণশীল হওয়ার জন্যে। একটা কথা বলবো, সবাই বাঁচতে চায়। আমি হাওড়া উৎসবে দম জুড়ে একটা কথা বলেছিলাম, এখনো 3 মিনিট আছে আমার। হাওড়া উৎসবে আমি একটা কথা বলেছিলাম, অমর কারাদ্দার সভাপতি ছিলেন, বললেন, ডাক্তারবাবু একটু কথা বলুন। আমি বলছিলাম, সবাই বাঁচতে চায়, ভগবানের নাম বিধি করলে ফল পাবে, না করলে ঝুলে থাকবে, কিন্তু ভালো থাকুক, লাগুক আর নাই থাকুক, করতে হবে, করাই পাওয়ার জননী। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বাস্তবভাবে যা করেছেন সেটাই তিনি বলেছেন। সাপ গেছে ঈশ্বরের কাছে, বললেন, প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, ব্যাং তোমার খাদ্য, ধরলেই যেন খেতে পারি। ঈশ্বর আশীর্বাদ করে বললেন, তথাস্তু। আশীর্বাদ নিয়ে সাপ চলে আসছে। ঈশ্বর বললেন, এই শোন শোন, তুই যদি ব্যাং ধরিস ছাড়বি না। সবাই তো বাঁচতে চায়, ব্যাংটাও বাঁচার জন্য ঈশ্বরের কাছে গেল। বললাম, প্রভু আপনি আমাকে বাঁচার পথ দেন। ঈশ্বর বললেন, শোন, তোকে যদি সাপে ধরে তুই ডাকাডাকিটা করবি না, ভগবান নাম বিধি করলে ফল পাবে বলেছি একটু আগে। ঘুরতে ঘুরতে ওই সাপটা কিন্তু ব্যাংকে ধরলো। ব্যাংকটা কিন্তু হৃষ্টপুষ্ট ছিল গায়ে গতরে, আমার মতো এই হাড় জিলজিলে কথা মানুষ নয়, বা এরকম অবস্থা নয়। সাপ ধরেছে ব্যাংকে, ব্যাংক সাপ তো গিলে খায়, অনেকক্ষণ ধরে আছে, ব্যাংক ডাকাডাকি করে না। বিধির বিধান মানার জন্য আচার্য পরম্পরা ডিপি দিয়েছেন, কত মঙ্গলের যজ্ঞ দিয়ে গেলেন। হেগে মরাচ্ছে, যদি হেঁটে মরা ভালো হয়, আমরা হাঁটা শুরু করেছি আচার্য পরম্পরা ডিপির ভেতর দিয়ে। অনেকক্ষণ থাকার পরে সাপ মুখ খুলেছে। সব ব্যাংকে ধরি ডাকাডাকি করে, এ ডাকাডাকি করে না কেন? ব্যাংকটা লাফ দিয়ে পালিয়ে গেল। যাবার সময় সাপের মুখে বাথরুম করলো। অপমানিত হলো সাপ, ঈশ্বরের কাছে গিয়ে বললে, এটা কি হলো? আপনি বললেন ধরলেই খেতে পারবো, খেতে পারলাম না। ঈশ্বর বললেন, আমি যে বলেছিলাম ধরবি তো ছাড়লি না, তুই ছাড়লি কেন? আর ওকে বলেছিলাম ডাকাডাকি করবি না, ও ডাকাডাকি করে না, তাই রক্ষা পেয়ে গেল। একটা ঘটনা বলে শেষ করি। মে 1998 সাল, চুনিলাল রায়চৌধুরী, তখন মেন প্যান্ডেলে উৎসব হতো, উৎসব চলছে। চুনিদা ভগীরথদার ডিসপেন্সারির পাশ দিয়ে ঠাকুর বাংলোটায় আসছে। দেখলেন ঠাকুর বাইরে বসে আছেন, নিত্য সেবকরা দাঁড়িয়ে আছেন, আলো জ্বলছে। বলে, এত রাতে ঠাকুর কেন বসে আছেন? কাছে যেতেই বললেন, কে রে? চুনিদা বললেন, ঠাকুর আমি চুনি, আয় বস। চুনিদা পায়ের কাছে বসলেন। তারপরে ঠাকুর বললেন, দেখছিস কত মানুষ, কত লোক আমাকে ভালোবেসে কেমন করে একটু যে শোবার জায়গা, যে কথা আমার অমলদা, আমার একান্ত আপনজন বন্ধু, আমার বহু বছরের বন্ধু, প্রকাশ্য রাস্তায় কত মানুষ জীবন বৃদ্ধির কথা, ঈশ্বরীয় কথা শোনার জন্যে, ভালো থাকার জন্য সৎসঙ্গের এই অনুষ্ঠানে যোগদান করেছে, তাদের মঙ্গল কামনা করি। দেখছিস কত লোক আমাকে ভালোবেসে কেমন করে একটু যে জায়গা পেয়েছে তাতেই শুয়ে আছে, ওদের কোনো অভিযোগ নেই, ওরা আমাকে এত ভালোবাসে।
আমার কি ইচ্ছা করছে জানিস চুনি, ইচ্ছা করছে ওদের মধ্যে গিয়ে শুয়ে থাকি। হে লোকশিক্ষক ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, একটা মানুষের জন্য তিনি শুয়ে থাকবেন রাস্তায়। আসুন আমরা ধন্য, বাবা আমার অশেষ করুণায় কোন জন্মের সাধনার ফলে সৎসঙ্গে প্রাণপুরুষকে জীবনী দীক্ষার মাধ্যমে গ্রহণ করেছি। আমার মায়েরা ভালো থাকুন, দাদারা আনন্দে থাকুন। গোবিন্দ না থাকলে কিন্তু আনন্দ থাকবে না। যুক্ত হন আচার্যদেবের সঙ্গে, ঠাকুরের সঙ্গে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর বক্তব্য আমরা শ্রবণ করলাম। এরপরে আমরা যার প্রতীক্ষায় প্রতীক্ষিত সম্মানীয় ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়, জয়পুরিয়া কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, যিনি আপনারা যারা আলোচনা পেপার পড়েন, রসিক শেখর বলে তিনি নিয়ত লেখেন। অতএব শ্রী শ্রী ঠাকুরের যে রসিকতা, রসিকের কথাগুলো এবং অন্যান্য সমস্ত লেখার ভেতর দিয়ে তিনি আমাদের সাথে সুপরিচিত। আজকে প্রত্যক্ষভাবে আমরা তাকে অনলাইনে দেখি, আজকে অফলাইনে আমাদের সামনে তাকে প্রত্যক্ষ করছি। পরম দয়ালের অপার করুণায় এমনতর এক গুণীজনকে আমরা পেয়েছি। তার কাছে আমাদের প্রার্থনা, প্রিয় পরমের সেই অমূল্য কথাগুলি তিনি এখন আমাদের সামনে উপস্থাপিত করুন। সম্মানীয় ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়।